নমস্কার। আজ সকালে আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো। আমি সকালে যখন ওয়াক করছিলাম, হাঁটছিলাম, আমাদের পাড়ার পাশে ওড়িশা কোস্ট ক্যানাল গেছে। তো সেই কোস্ট ক্যানালের দু সাইডে পিচ রাস্তা, তো আমাদের এ সাইডে পিচ রাস্তায় আমি হাঁটছি। দেখলাম আমার সামনে একজন বয়স্ক মানুষ হেঁটে চলেছেন। প্রায় 70-80 বছরের একজন বয়স্ক মানুষ হেঁটে চলেছে। আমি ভাবলাম হয়তো কিছু দূর হাঁটবেন, তারপরে দাঁড়াবেন বা যাই হোক কিছু একটা হবে। আমি দেখলাম অবিরাম হেঁটে চলেছেন। আমার স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটারের বেশি তিনি হেঁটে চলেছেন। আমিও হাঁটছি। তারপরে এক জায়গায় তিনি দাঁড়ালেন। আমিও গিয়ে দাঁড়িয়ে বললাম, কি ব্যাপার দাদু, আপনি হাঁটছেন, কোথায় যাবেন, কোথায়? তিনি বললেন যে আমি ওই পারে যাব, মানে কোস্ট ক্যানালের ওই পারে। বললাম, ওই পারে যাবেন তো আপনি আমার স্ট্যান্ড দিয়ে ঘুরে যেতেন, আমাদের স্ট্যান্ড থেকে ঘুরে গেলে তো আপনি চলে যেতেন, আপনি এই খালটা কি করে পেরোবেন? উনি আমাকে উত্তর দিলেন যে কোনো ব্যাপার নয়, আমি এই খালটা আমি বরাবর এইখান থেকে পেরোই, এখানে আপাতত এখন তো আমার এই গলা অবধি জল হবে, আমি পেরিয়ে যেতে পারবো। আমি কথাটা শুনে উত্তর দিতে পারিনি, চুপচাপ দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার, এত জল আপনি পেরিয়ে যাবেন, কারণটা কি? আরে আপনি তো ওই দিক থেকে গেলে আপনি অটো পেয়ে যেতেন, আপনি আরামে বাড়ি যেতে পারতেন, এই দিক থেকে যাওয়ার কারণটা কি? উনি বললেন, আমি অটো নিয়ে গেলে আমার 20 টাকা খরচা হবে। তো বাড়িতে আমার একজন নাতনি রয়েছে, ছোট নাতি আছে, আমি তাদের জন্য 20 টাকার কিছু নিয়ে যাব, আর আমি এইটুকুন খাল পেরিয়ে যেতে পারি, এবং এর আগে বহুবার বেরিয়েছি, কোনো আমার অসুবিধা হয়। বিশ্বাস করবেন না, একটা নতুন অভিজ্ঞতা হলো। তিনি বললেন যে দেখো, 20 টাকা রোজগার করতে আমার অর্ধেক দিন কেটে দেয়, আর আমি ধর্মতলার বাস স্ট্যান্ডে হকারি করি, তাই আমি জানি 20 টাকার গুরুত্বটা কত। আমি সত্যি কথা বলতে পারিনি, আমি চুপচাপ হয়ে গেছি। তাহলে ভেবে দেখুন, এই বয়সে একটা মানুষ 20 টাকার জন্য একটা খাল পেরিয়ে 20 টাকাকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে উনি পেরোচ্ছেন। যখন দেখলাম প্রায় এতটা জল, এক হাতে ওনার জামা ব্যাগ ট্যাগ ধরে রেখেছেন, এইরকম ভাবে জল পেরিয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে, কষ্টে অর্জিত যে অর্থ, সেটাকে অনেক সময় দামি রেস্টুরেন্টে গিয়ে বা কোনো একটা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খরচা করে দিল। আমরা কিন্তু ভাবি না, একবারও ভাবি না যে এই টাকা রোজগার করতে কতটা সময় লেগেছে, কতটা শ্রম দিতে হয়েছে, আমরা কেউ ভাবি না। তো আজকে আমারও একটা নতুন অভিজ্ঞতা, তাই আমার সকল ভিউয়ার্সদেরকে বলবো, অন্তত হ্যাঁ, খরচা করুন, সঠিক জায়গায় খরচা করুন। ভালো থাকবেন।